সোমবার উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় অনুষ্ঠিত হল ডিওয়াইএফআই ইসলামপুর মহকুমার কর্মী সভা। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা। এদিনের কর্মী সভা সম্পন্ন হওয়ার পর ডিওয়াইএফআই এর পক্ষ থেকে সদর চোপড়া এলাকায় একটি মিছিল বের করা হয়। মিছিলের মাধ্যমে যুব সমাজকে সংগঠিত হওয়ার বার্তা দেন বাম যুব নেতৃবৃন্দ। সংগঠনের জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন জানান, রাজ্য জুড়েই সংগঠনের কর্মী সভা চলছে। তারই অংশ হিসেবে উত্তর দিনাজপুর জেলার দুই প্রান্তে দুটি বড় কর্মী সভার আয়োজন করা হয়েছে, যার মধ্যে একটি চোপড়ায় সম্পন্ন হলো। ইন্দ্রজিৎ বর্মন বলেন, এতদিনের যে লড়াই, সেই লড়াই এবং সাংগঠনিক কাজকর্মের গতি বাড়াতে হবে। যুব সমাজকে একত্রিত করতে আমাদের বুথে বুথে যেতে হবে এবং প্রত্যেক কর্মীকে সংগঠিত করতে হবে। ভারতের সংবিধান আমাদের যে ধর্মনিরপেক্ষ চিন্তাভাবনা শিখিয়েছে, সেই আদর্শ ও বিশ্বাসের বার্তা যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এদিন সভার স্থান পরিবর্তন নিয়ে প্রশ্ন করা হলে শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন জেলা সম্পাদক। তিনি অভিযোগ করেন, বিরোধীদের কণ্ঠরোধ করার এক পরিকল্পিত রাজনীতি চলছে। শিক্ষাঙ্গন বা অন্যান্য জনসমক্ষে বামেদের কর্মসূচি করতে বাধা দেওয়া হচ্ছে, আর এই কারণেই তারা বাধ্য হয়ে নিজেদের দলীয় কার্যালয়ের সামনেই এই সভার আয়োজন করেছেন। ইন্দ্রজিৎ বর্মন তার বক্তব্যে তৃণমূল এবং বিজেপি উভয় দলকেই এক আসনে বসিয়ে আক্রমণ শানান। এ বিষয়ে ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন কি বলেছেন শুনুন। আমাদের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই গোটা রাজ্যব্যাপী কর্মীদের নিয়ে আমরা কর্মী সভাগুলো করছি। তাই উপলক্ষে আমাদের জেলার কর্মী সভাটা, জেলার দু প্রান্তে দুটো কর্মী সভা হচ্ছে। এই প্রান্তের চোপড়ার ব্লকের এবং আশেপাশের যে লোকালগুলো রয়েছে তাদের যুব কর্মীদেরকে নিয়ে আমরা কর্মী সভা সংগঠিত করছি। মানে এই কর্মী সভার মাধ্যমে কর্মীদের কি বার্তা দেওয়া হলো? কর্মী সভায় আমরা আমাদের সংগঠনের যে কাজকর্ম রয়েছে, এই সময়কালে সেই কাজকর্মে আরও ধাঁচ বাড়াতে হবে, স্পিড বাড়াতে হবে। কারণ এতদিনের যে লড়াই, তৃণমূল কংগ্রেস যে 15 বছর এই রাজ্যে সরকার চালিয়েছে, যে কাদায় যে দুর্নীতি, যে মানে বিরোধীদের কণ্ঠরোধ করার যে পরিকল্পনা করে তারা সরকার চালাতো, ঠিক একই কায়দায় প্রথম দিন থেকে বিজেপি সেই কায়দায় তারা সরকার পরিচালনা করছে। তাই আমাদের ডিওয়াইএফআইয়ের কাজ মানুষকে নিয়ে, মানুষের লড়াই সংগ্রামে মানুষের কাজ এবং যুব সমাজের যে কাজ, সেই কাজকে ফিরিয়ে আনার লক্ষ্যে যুব সমাজকে একত্রিত করা। সেটা আমরা সংগঠনের মধ্যে দিয়ে সংগঠনের কর্মীদেরকে আমরা বললাম যে একত্রিত হবে, বুথে বুথে যেতে হবে। বুথে কর্মীদেরকে একত্রিত করে যে ধর্মনিরপেক্ষ চিন্তাভাবনা ভারতবর্ষের সংবিধান আমাদেরকে শিখেছে, সেই চিন্তাভাবনার বিশ্বাস আমাদের ছড়িয়ে দিতে হবে যুব সমাজের মধ্যে। এই কর্মসূচি তো আপনাদের স্কুলের ভিতরে হওয়ার কথা, তো আপনারা জায়গা পরিবর্তন করে পার্টি অফিসের সামনে করলেন কেন? আমি বলবার সময় বলেছিলাম, তৃণমূল কংগ্রেস 15 বছর যাবৎকালে যে কাজগুলো করেছে, ঠিক একই কাজ বিজেপি সরকার আসবার পরে প্রথম দিন থেকে সেই কাজটা শুরু করেছে। বিরোধীদের কণ্ঠরোধ, এইরকম শিক্ষাঙ্গন বা কোনো জায়গায় আমাদেরকে ঢুকতে দিত না তৃণমূল কংগ্রেস 15 বছর যাবতীয়। তার বহিঃপ্রকাশ হিসাবে মানুষ বিকল্প হিসাবে বিজেপিকে ভোট দিয়েছিল। কিন্তু বিজেপি সরকারে আসার পরে দু একটা ভালো ভালো কথা বললেও সরকার 2 মাস যেতে না যেতে আমরা বুঝতে পারছি যে বিজেপি যে কায়দায় 15 বছর সরকার পরিচালনা করেছিল, ঠিক একই কায়দায় বিজেপি সরকার পরিচালনা করছে। তার বিরুদ্ধে আমরা ডিওয়াইএফআই সংগঠিত হচ্ছি, লড়াই হবে রাস্তায়। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে, সাজলো নতুন সাজে।